এবার বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। অন্যদিকে মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা সহ একাধিক এলাকা জলমগ্ন, ডুবে গিয়েছে বাড়ি, চাষের জমি। ইতিমধ্যে একাধিক এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসন। নতুন করে ঘাটাল মহকুমার বাঁকা এলাকায় জল বেড়েছে। স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায় যাচ্ছেন মহকুমা আধিকারিকেরা। সর্বদা নজরদারি রেখেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা শাসক বিপর্যয় মোকাবিলা মোতায়েন রয়েছেন। তো প্রস্তুত আমরা আছি। এছাড়া আমাদের যেখানে যেখানে মাটির স্টক করা ছিল সেগুলো সব মেনটেন করা রয়েছে। চন্দ্রকোনা 2 ব্লকে কয়েকটি জায়গাতে ছোটোখাটো ব্রিজ হয়েছে। গোপালপুরে একটি ব্রিজ হয়েছে এবং ভগবন্তপুর 2 জিপিতে ওখানে কোমরগঞ্জ সেখানে একটি ছোটো ব্রিজ হয়েছে। কিছু এলাকা জলমগ্ন আছে, জল ঢুকছে এবং মাঠঘাট জলপ্লাবিত হয়েছে। আমাদের এসডিআরএফ টিম, আমাদের সিভিল ডিফেন্স টিম, উদ্ধারকারী দল তারা প্রস্তুত আছে। আগামীকাল সকাল থেকে রেস্কিউ অপারেশনও চলবে আবার, এবং স্থানীয় কিছু বোট ম্যানেজ করা হয়েছে। সব মিলিয়ে কাল ভোর থেকেই আমাদের রেস্কিউ অপারেশন শুরু হবে। আমাদের রাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস, সমস্ত জায়গাতে পুলিশ প্রশাসন সক্রিয় আছে। বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনা হচ্ছে নিরাপদ আশ্রয়ে। একযোগে কাজ করছে এনডিআরএফ এবং এসডিআরএফ। স্বাভাবিকভাবে গড়বেতার পর চন্দ্রকোনা এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ঘাটাল পৌর এলাকায় সেই অর্থে কোনো বন্যা লক্ষ্য করা যায়নি। প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে জল বেড়েছে বিভিন্ন নদীতে। ইতিমধ্যে শিলাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে। বিপদসীমার উপর রয়েছে জল। চন্দ্রকোনার একাধিক গ্রামীণ এলাকায় বইছে স্রোত। বন্যা কবলিত এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। তাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে প্রশাসন। ভয়ানক বাড়ছে, আর এখনো কমার কোনো স্থান নেই। বাড়ছে, এখানে কৃষি জমি, বাড়ি সব ডুবে গিয়েছে। হ্যাঁ, সব ডুবে গেছে। একদিনে এই অবস্থা হলো? একদিনে এই অবস্থা। এখানে তো বৃষ্টি বেশি হয়নি। না, বৃষ্টি হয়নি, ছাড়া জল বা উপরের দিকে জল হয়েছে। সেই বৃষ্টি উপরের জলে কি মনে হচ্ছে আরো বড় হবে? আরো বাড়বে। শুধু তাই নয়, ঘাটাল এলাকার একাধিক স্লাইস গেটে নজরদারি চালাচ্ছে প্রশাসনের অধিকর্তারা। দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে বেশ কিছু জায়গা ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, ঘাটালের সঙ্গে বন্যা ওতপ্রোতভাবে জড়িত। ঘাটাল শহর ও পৌর এলাকা ছাড়া চন্দ্রকোনার বিভিন্ন এলাকা জলমগ্ন। রাত পর্যন্ত এলাকায় ঘুরেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে কুইক রেসপন্স টিম। ভারী বৃষ্টির সময় থেকে ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। স্বাভাবিকভাবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে প্রশাসন সূত্রে খবর। বন্যা কবলিত এলাকার মানুষজনের অভিযোগ, নদীর নাব্যতা কমে যাওয়ার এই ঘটনা। তবে জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক দশক পর বন্যা পরিস্থিতি গড়বেতা এলাকায়। জলের তলায় চাষের জমি, বাড়িঘর, উঁচু জায়গায় স্কুলে আশ্রয় নিতে হয়েছে বন্যা দুর্গতদের। জানা গিয়েছে, গড়বেতার 1 এবং 2 নম্বর ব্লকের প্রায় সব কটি অঞ্চল প্লাবিত। স্বাভাবিকভাবে এভাবে আর কতদিন যন্ত্রণা ভোগ করতে হবে, তাই নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।